নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ আচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের এই আলোচনাটি মূলত তুলা রাশি, তুলা লগ্ন অর্থাৎ লিব্রা সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর মাস তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, আপনাদের রিলেশন, সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশির লর্ডকে শুক্র, সাথে কেতু আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চমে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, ষষ্ঠ ভাবে রাহু, তো অষ্টম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের নবম ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ, আর আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে ট্রানজিট করছেন রবি, সাথে বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের দ্বাদশ ভাব তো কোনোভাবেই শুভ হয় না, দ্বাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয়। দ্বাদশ ভাব আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি, অকারণ ব্যয়, হসপিটাল এই সমস্ত দিককে ইন্ডিকেট করে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম থাকবে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। এমনকি স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে, ডাক্তার, হসপিটাল অথবা ওষুধপত্র এইসবের পেছনে খরচ আপনাদের বাড়বে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর এখানেই শেষ নয়, এখানে আপনাদের দ্বাদশ ভাবে শুক্র অবস্থান করছেন, সাথে কেতু অবস্থান করছেন, আর একই সাথে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে শুক্রের ওপরে। তো এখানে মানসিক দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকবে। আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মনের মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। মনের কথা কাউকে প্রকাশ করবেন, দেখবেন সেদিক থেকে একটু প্রবলেম থাকবে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তো 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। তবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে অর্থাৎ শুক্র নিজের ঘরে প্রবেশ করবেন। তো 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে। এবার পরিবার। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাবে অবস্থান করছেন। পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না। তো এখানে মঙ্গল যেহেতু ভাগ্যস্থানে রয়েছে, তো পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পারিবারিক দিক থেকে আপনাদের সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষদের মধ্যে বন্ডিং এর জায়গাটাও অবশ্যই বেটার থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর একই সাথে পারিবারিক দিক থেকে পূর্বে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকেও সেপ্টেম্বর মাসের মধ্যে মুক্তির পথ অবশ্যই পেতে পারেন, তার কিন্তু সম্ভাবনা থাকছে। কারণ এখানে মঙ্গল গ্রহ যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে অর্থনৈতিক দিক থেকেও ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। অর্থের ইনকাম যেমন আপনাদের বাড়বে, তেমনি সেভিংসও করতে পারবেন সেপ্টেম্বর মাসে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেবগুরু শত্রুর ঘরে রয়েছেন, আর একই সাথে অষ্টম ভাব রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয়। তো এখানে অষ্টম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, অনলাইন কাজ যারা করেন, ডিজিটাল বা সোশ্যাল ওয়ার্কের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে সেপ্টেম্বর মাসে। কাজের দিক থেকে একটু প্রবলেম আসতে পারে। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসেরও অভাব থাকতে পারে। পরিশ্রম করলে সেই ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, অকারণ ছোটাছুটি আপনাদের হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর বিশেষ করে আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছোট ভাই বোন এদের সাথে যাতে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন, সেই দিকটাও কিন্তু একটু আপনাদের মাথায় রাখতেই হবে। কারণ থার্ড হাউস ভালো থাকছে না, থার্ড হাউসের লর্ড অষ্টম ভাবে ট্রানজিট করছেন। এবার প্রপার্টি।
ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শনিদেব, আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন? শনিদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, শনিদেব ষড়াশিতে রয়েছেন। আর একই সাথে পুরো সেপ্টেম্বর মাসে শনিদেব বক্রিয় থাকবেন। তো ফোর্থ হাউসের রেজাল্টও আপনাদের শনিদেব অবশ্যই প্রদান করবেন। তো ষড়াশিতে শনিদেব যেহেতু শুভ ফলদায়ক হয়ে থাকেন, তো প্রপার্টির জায়গাটা পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে ঘর পরিবারে কিছু পরিবর্তন যদি করতে চান, কিছু রেনোভেশন যদি করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, অবশ্যই করতে পারেন। আপনাদের জন্য ভালো সময় থাকবে। শুধু শনিদেবের অবস্থান ভালো থাকছে সেটাই কিন্তু নয়, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে সম্পত্তির স্থানে। তো সম্পত্তি সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। আর একই সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যাতে যদি ফেসে থাকেন, তার থেকেও সেপ্টেম্বর মাসের মধ্যে বেরিয়ে আসতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু থাকবে আপনার জন্মছকে যদি ফোর্থ হাউসের অবস্থান ভালো থাকে। আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ তো আপনাদের পুরো সেপ্টেম্বর মাসে ভালো থাকবে, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, অথবা যে কোনো দিক থেকে আপনার মা পুরো সেপ্টেম্বর মাসে পজিটিভ রেজাল্ট পাবেন। আর একই সাথে আপনার মায়ের বন্ডিং এর জায়গাটাও ভালো থাকতে দেখা যাবে। আর একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, তো এখানে তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনাও আপনাদের ভালো চলবে। দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের জ্ঞানের কারক, তার দৃষ্টি পড়ছে আপনাদের বিদ্যাস্থানে। শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন, তো পড়াশোনার জায়গাটাও আপনাদের ভালো থাকবে। শনিদেব পড়াশোনার প্রতি আপনাদেরকে সিরিয়াস করে দেবেন। পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে ভালো ফল করার পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। আর একই সাথে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকছে। তবে এডুকেশনাল যে কোনো পরিবর্তন হতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, শনিদেব যেহেতু বক্রী রয়েছেন। তো শনিদেব বক্রী রয়েছেন, শনিদেব একে তো একটি স্লো প্ল্যানেট, তারপরে আরো বেশি স্লো হয়ে গেছেন। তো পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, তবে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। যারা বেটার কিছুর জন্য ওয়েট করছেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে। আপনাদের পঞ্চম ভাবের লর্ডও শনিদেব, আর শনিদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। আর ষড়াশিতে শনিদেব যে শুভ ফলদায়ক হয়ে থাকেন, সেটা তো প্রথমেই বলেছি। নিজের ঘরকে কোনো গ্রহই খারাপ করার চেষ্টা করে না। তো শনিদেব যেহেতু আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবে অবস্থান করছেন, তো রিলেশনে যারা আছেন, রিলেশন আপনাদের পুরো সেপ্টেম্বর মাসে ভালো থাকবে, সেই সম্ভাবনা থাকছে। শুধু একটা দিক একটু মাথায় রাখবেন, শনিদেব কিন্তু বক্রী রয়েছেন। তো আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন। এই দিকটা মাথায় রাখবেন। আপনার পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। বাদ বাকি বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না রিলেশন সংক্রান্ত দিক থেকে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ সেপ্টেম্বর মাসে আপনাদের ভালো থাকবে, সন্তানের দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি পেতে পারেন, কারণ শনিদেব ষড়াশিতে অবস্থান করে পঞ্চম ভাবকে মজবুত করছেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের সপ্তম ভাবের লর্ড হয়ে ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাবে অবস্থান করছেন। তো পুরো সেপ্টেম্বর মাসে ভাগ্যের সাপোর্ট তো নিশ্চিতভাবে পাবেন। তো দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের মধ্যে সুখ শান্তির জায়গাটা অবশ্যই খুব ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট পাবেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে কোনো টেনশন আছে কি? কোনো টেনশন নেই। পুরো সেপ্টেম্বর মাসে দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের খুব ভালো থাকবে। আর একই সাথে সপ্তম ভাব থেকে যেহেতু দাম্পত্য জীবনকে বিচার করা হয়, সপ্তম ভাবের লর্ড নবম ভাবে, তো এই পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে লং ট্রাভেল যদি করতে চান, দুজনে মিলে অবশ্যই করতে পারেন। আর একই সাথে এখানে দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, তার জন্যও কিন্তু সেপ্টেম্বর মাস অতি উত্তম সময় থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ডকে। আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? বুধ আর রবির সাথে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তো এখানে একাদশ ভাবে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। 17 সেপ্টেম্বরের আগে পর্যন্ত একাদশ ভাবে বুধাদিত্য রাজযোগ থাকছে। তো এখানে আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এখানে ভাগ্যস্থানের লর্ড যেহেতু একাদশ ভাবে অবস্থান করছেন, তো ভাগ্য সংক্রান্ত দিক থেকে লাভবান তো অবশ্যই হবেন।
তো 23শে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান, এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। আর একই সাথে 23শে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, তার জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। ভাগ্যস্থানের লর্ড বুধ যেহেতু আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, তো বেটার কিছু আপনাদের জীবনে এই সময়ের মধ্যে অবশ্যই হতে পারে, যদি আপনার জন্মছকে ভাগ্যস্থান ভালো থেকে থাকে। দেখুন, এটা হচ্ছে রাশি অনুযায়ী বিচার, কারো পার্সোনাল বার্থ চার্ট কিন্তু বিচার নয়। সেক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থান যদি ভালো থাকে, পজিটিভ রেজাল্ট 23শে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের প্রাপ্তি অবশ্যই হবে। আর একই সাথে 23শে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, শেয়ার, পাটকা, জুয়া এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্য ভালো সময় থাকছে। আর একই সাথে লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করতে চান, সেটাও অবশ্যই করতে পারেন। বড় কোনো ডিল ফাইনাল করার জন্যও এই সময়টা বিশেষ ভালো সময় থাকবে। আর একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয়। নবম ভাব যেহেতু ভালো থাকছে, তো পিতৃস্থানও 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের ভালো থাকবে। তবে 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করলেও নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে পুরো সেপ্টেম্বর মাসে ভাগ্যের ফুল সাপোর্ট অবশ্যই পাবেন। এবার সেপ্টেম্বর মাসে আপনাদের কর্মের জায়গাটা অর্থাৎ কেরিয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে সেটা আলোচনা করব। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে চন্দ্রের ওপরে পুরো সেপ্টেম্বর মাসে রাহু দৃষ্টি পড়ছে। তো আপনাদের কেরিয়ারের জায়গাটা পুরো সেপ্টেম্বর মাসে ভালো থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে মুড কিন্তু আপনাদের একটু সুইং হতে পারে। এখানে কাজের দিক থেকে আপনাদের মন ডাইভার্ট হতে পারে। আর একই সাথে কাজ পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসলে এটা আপনাদের জন্য কতটা পজিটিভ হতে পারে সেটা আগে ভাবনা চিন্তা করবেন, তারপরে ডিসিশন নেবেন। না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন, পরবর্তীতে কর্মপ্রাপ্তি হতে আপনাদের প্রবলেম হতে পারে। আর একই সাথে যে সমস্ত লিব্রা সাইনের মানুষেরা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে। এবার ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট পাবেন। বুধের অবস্থানও ভালো থাকছে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তো সেপ্টেম্বর মাসে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে নতুন আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটা 23শে সেপ্টেম্বরের মধ্যেই কাজে লাগানোর চেষ্টা করুন। পজিটিভ চেঞ্জ ব্যবসাতে অবশ্যই পাবেন। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রোম সা গুরুবে নমঃ, রোজ 108 বার করে জপ করুন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগছে আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।